স্বাগতম জানা অজানার গল্পে, যেখানে কৌতূহল মিশে যায় জ্ঞান আর চিন্তার গভীরতায়। বিজ্ঞান, প্রকৌশল, সভ্যতা আর ইতিহাসের অজানা অধ্যায় পেরিয়ে আমরা খুঁজে ফিরি মানবতার বিস্ময়কর যাত্রার গল্প। কখনো প্রযুক্তির অনন্ত সম্ভাবনা, কখনো হারিয়ে যাওয়া সভ্যতার রহস্য, কখনো দর্শনের নীরব প্রশ্ন, আবার কখনো মানুষের সৃষ্টি আর আবিষ্কারের অনন্য কাহিনী। প্রতিটি ভিডিও শুধু তথ্য নয়, প্রতিটি নতুন ভাবনা, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন অনুসন্ধান। তাই চোখ রাখুন পর্দায় আর চলুন একসাথে প্রবেশ করি জানা অজানার সীমাহীন জগতে। এক সময় মানুষের হাতে কোনো ঘড়ি ছিল না, কিন্তু আকাশ ছিল তার ঘড়ি, তার ক্যালেন্ডার, তার পথ প্রদর্শক। সূর্য উঠত, সূর্য ডুবত, দিনের হিসাব মিলত আলো আর অন্ধকারে। তারারা বদলাতো স্থান, মাস আর ঋতুর খবর দিত নীরবে। আমাদের পৃথিবী 24 ঘন্টায় একবার নিজ অক্ষে ঘোরে, আর্থ রোটেশন, আর 365 দিনে সূর্যের চারদিকে একবার ঘুরে আসে, আর্থ রেভলিউশন। এই এক বছরের পথকেই মানুষ ভাগ করেছে 12টি অংশে, কারণ আকাশে দেখা যেত 12টি প্রধান নক্ষত্রমণ্ডল, যাদের ঘিরে গড়ে উঠেছে জোডায়েক সার্কেল বা রাশিচক্র। তাই পৃথিবীর সব ক্যালেন্ডারেই বছর ভাগ হয়েছে 12 মাসে, আকাশের ছন্দ অনুসরণ করেই। কিন্তু এই গল্পে আছে আরেকটি গভীর রহস্য। পৃথিবী সোজা হয়ে ঘোরে না, তার অক্ষ হেলে আছে 23.5 ডিগ্রি কোণে। এই অক্ষে হেলে আছে ইলিপ্টিক তলের সাথে এক নিখুঁত কৌণিক ভারসাম্যে। এই সামান্য হেলানোতেই লুকিয়ে আছে ঋতুর জন্ম। কখনো উত্তর গোলার্ধ ঝুঁকে পড়ে সূর্যের দিকে, দিন হয় বড় আর আলো দীর্ঘ হয়। আবার কখনো দক্ষিণ গোলার্ধ পায় সেই আলো, আর উত্তরে নামে শীতেল। এইভাবেই দিন আর রাতের দৈর্ঘ্য বদলায়, ঋতু বদলায়, সময়ের নিজের রূপ পাল্টায়। আকাশ শুধু আমাদের সময় দেখায়নি, আমাদের শিখিয়েছে সময়ের অর্থ। আজ আমাদের হাতে ঘড়ি আছে, ক্যালেন্ডার আছে, কিন্তু আকাশ এখনো নীরবে বলে যায় সেই পুরনো গল্প। সময় শুধু সংখ্যায় নয়, এটি আলো, ছায়া আর পৃথিবী হেলানো অক্ষের এক অনন্ত ছন্দ। পৃথিবী সূর্যের চারদিকে তার দীর্ঘ যাত্রায় প্রায় 365 দিনে অতিক্রম করে 4টি বিশেষ মুহূর্ত, 4টি নীরব বাঁক, সময়ের 4টি মহেন্দ্রক্ষণ। প্রথমটি 21শে মার্চ, ভার্নাল ইকুইনক্স। দ্বিতীয়টি 21শে জুন, সামার সোলস্টিস। তৃতীয়টি 23শে সেপ্টেম্বর, অ্যাটর্নাল ইকুইনক্স। এবং চতুর্থটি 21শে ডিসেম্বর, উইনস্টার সোলস্টিস। এই 4টি মুহূর্ত শুধু তারিখ নয়, এগুলো সময়ের 4টি স্তম্ভ, যেখানে পৃথিবী, সূর্য আর আলো মিলে গড়ে তোলে ঋতুর ছন্দ। পৃথিবীর এই নীরব যাত্রায় এই 4টি মহেন্দ্রক্ষণই চিহ্নিত করে সময়ের চক্র, প্রকৃতির পরিবর্তন আর জীবনের অনন্ত গতি। 21শে মার্চ, সময়ের এক নীরব সন্ধিক্ষণ, যখন সূর্যের আলো এসে থামে পৃথিবীর বুকে, বিষুব রেখার ঠিক উপরে। সে আলো না বেশি না কম, সমান করে দেয় দিন আর রাত। আলো আর অন্ধকারের মাঝে গড়ে ওঠে এক নিখুঁত সাম্য। এই দিন, ভার্নাল ইকুইনক্স, বয়ে আনে এক নতুন শুরুর সুর। উত্তর গোলার্ধে নামে বসন্তের মৃদু ছোঁয়া। নিদ্রিত ডালপালা জেগে ওঠে, কুড়ি ফুটে রং ছড়িয়ে পড়ে বাতাসে। প্রকৃতি যেন ধীরে ধীরে বলছে, আমি আবার ফিরে এসেছি। 1000 বছর আগে মেসোপটেমিয়ার মানুষ এই দিনটিকে বেছে নিয়েছিল নতুন বছরের প্রথম প্রহর হিসেবে। নতুন স্বপ্ন, নতুন সূচনা। আজও সেই ধারা বয়ে চলেছে। ইরানে নওরোজ উদযাপিত হয় এই দিনে। 21শে জুন, সময়ের এক দীপ্ত মুহূর্ত, যখন পৃথিবীর উত্তর অর্ধগোলক নিঃশব্দে ঝুঁকে পড়ে সূর্যের উষ্ণ আলিঙ্গনের দিকে। এই দিন সামার সোলস্টিস, আলোর এক দীর্ঘতম গান, যেখানে দিন ছড়িয়ে পড়ে সময়ের বিস্তৃত ক্যানভাসে। শুরুটা হয়েছিল 21শে মার্চের ভার্নাল ইকুইনক্স থেকে, সমতার এক শান্ত প্রহর, যেখান থেকে ধীরে ধীরে পৃথিবী তার অবস্থান বদলাতে থাকে। দিন গড়ায়, আলো বাড়ে, আর পৃথিবীর উত্তর ঝুঁকে পড়ে একটু একটু করে সূর্যের দিকে এক অদৃশ্য টানে। অবশেষে 21শে জুনে এসে পৃথিবী পৌঁছে যায় তার সর্বোচ্চ হেলানো অবস্থানে, যেখানে সূর্যের রশ্মি এসে পড়ে ট্রপিক অফ ক্যান্সারের বুকে। যেদিন উত্তর গোলার্ধে দিন হয় সবচেয়ে দীর্ঘ, যেন শেষ হতে চায় না, আর রাত হয় শুধুই এক ক্ষণিক বিরতি। অন্য প্রান্তে দক্ষিণ গোলার্ধে নেমে আসে দীর্ঘ রাত্রির নীরবতা। দিন হয় ক্ষণস্থায়ী, আর অন্ধকার পায় তার পূর্ণ বিস্তার। 21শে জুন শুধু একটি তারিখ নয়, এটি আলোর চূড়ান্ত প্রকাশ, যেখানে পৃথিবী আর সূর্য একসাথে লিখে গ্রীষ্মের উজ্জ্বল কবিতা। 23শে সেপ্টেম্বর, সময়ের আরেকটি নীরব সাম্য, যেখানে আলো আর অন্ধকার আবারও মিলিত হয় সমান হয়ে। এই দিন অটামনাল ইকুইনক্স, একটি ভারসাম্যের মুহূর্ত, যেখানে পৃথিবীর প্রতিটি প্রান্ত দিন ও রাত দাঁড়ায় সমান উচ্চতায়। 21শে জুনের সামার সোলস্টিসের পর উত্তর গোলার্ধ সূর্যের দিকে সর্বোচ্চ হেলেছিল। সেই অবস্থা থেকে
পৃথিবী ধীরে ধীরে ফিরতে থাকে তার মাঝামাঝি অবস্থানে। দিন কমে, রাত বাড়ে, আলো আর অন্ধকার আবারও এগিয়ে আসে সমতার দিকে। অবশেষে এই 23শে সেপ্টেম্বরে সূর্যের আলো এসে পড়ে ঠিক ইকুইটরের উপর লম্বভাবে। ফলে পৃথিবীর সর্বত্র দিন ও রাত হয় প্রায় সমান। না বেশি আলো, না বেশি অন্ধকার, নিখুঁত এক ভারসাম্য। এই দিনটি জানিয়ে দেয় পরিবর্তনই প্রকৃতির নিয়ম এবং প্রতিটি চূড়ার পরেই আসে এক শান্ত সমতা। 21শে ডিসেম্বর, আলোর এক নীরব সরে যাওয়া। যখন পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ঝুঁকে পড়ে সূর্যের দিকে, এই দিন উইন্টার সোলস্টিস, সময়ের এক গভীরতম প্রহর, যেখানে রাত পায় তার দীর্ঘতম বিস্তার। 23শে সেপ্টেম্বরের অ্যাটার্নাল ইকুইনক্সের পর থেকে পৃথিবী ধীরে ধীরে অবস্থান বদলাতে থাকে, আর দক্ষিণ গোলার্ধ ক্রমশ এগিয়ে আসে সূর্যের কাছাকাছি। অবশেষে এই 21শে ডিসেম্বরের দিন সূর্যের আলো এসে পড়ে সরাসরি ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখার উপর। ফলে উত্তর গোলার্ধে দিন হয় বছরের মধ্যে সবচেয়ে ছোট, আর রাত হয় দীর্ঘতম, গভীরতম। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে দিন হয় সবচেয়ে বড়, আর রাত হয় সবচেয়ে ছোট। এই দিনটি যেন জানিয়ে দেয় আলোর পরেই আসে অন্ধকার, আর অন্ধকারের পরেই ফিরে আসে আলো। 21শে ডিসেম্বর শুধু শীতের আগমন নয়, এটি সময়ের এক গভীর সুর, যেখানে প্রকৃতি নেমে যায় নীরবতার কোলে। রাত নামে, নীরবতার চাদর মেলে ধরে আকাশ, আর সেই গভীর নীল অন্ধকারে জ্বলে ওঠে হাজারো আলোর বিন্দু। আমরা তাকাই আর দেখি অসংখ্য তারা, যেন ছড়িয়ে থাকা সময়ের স্মৃতি। খালি চোখে দেখা যায় 2-3 হাজার তারা। প্রতিটি তারার ভেতরে লুকিয়ে থাকে এক একটি গল্প। প্রাচীন মানুষ তারা শুধু তারা দেখেনি, তারা খুঁজেছে অর্থ, খুঁজেছে পথ, খুঁজেছে নিজের অস্তিত্ব। তাই তারা জুড়ে দিয়েছে বিন্দু থেকে বিন্দু, এঁকেছে আকাশের ক্যানভাসে অদৃশ্য রেখা, জন্ম দিয়েছে নক্ষত্রমণ্ডল। কখনো শিকারী ওরিয়ন, কখনো বিশাল ভালুক উর্সা মেজর, আবার কখনো রহস্যময়ী রানী ক্যাসিওপিয়া। এইসব প্যাটার্ন শুধু কল্পনা নয়, এগুলো ছিল পথের দিশা, সময়ের হিসাব আর মানুষের স্বপ্নের ভাষা। আজ বিজ্ঞান বলছে আকাশকে ভাগ করা হয়েছে 88টি নক্ষত্রমণ্ডলে, স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। কিন্তু তবুও রাতের আকাশে তাকালে মনে হয় এই নক্ষত্রগুলো শুধু বিজ্ঞান নয়, এগুলো আমাদের ইতিহাস, আমাদের কল্পনা, আমাদের অনন্ত গল্পের আকাশ। রাতের আকাশ এখনো সেই একই আছে, শুধু আমরা বদলেছি। তবুও তাকালে মনে হয় আমরা এখনো খুঁজে চলেছি নিজেদের সেই তারাদের মাঝে। অসীম আকাশ, নীরব অথচ গল্পে ভরা, যেখানে সূর্য তার নিজস্ব পথে হেঁটে চলে এক অদৃশ্য বৃত্তের ভেতর দিয়ে। সে পথের নাম ইলিপ্টিক, সময়ের এক নীরব রেখা, যার পাশে জেগে থাকে 12টি চিরচেনা নক্ষত্রমণ্ডল: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এক এক করে সাজানো, যেন আকাশের বুক জুড়ে লেখা মানুষের প্রাচীন স্বপ্নের নাম। এই নক্ষত্রদের ঘিরেই গড়ে উঠেছে জোড়ায়েক সার্কেল, এক কল্পিত বৃত্ত, যেখানে সূর্য বছর জুড়ে ভ্রমণ করে রাশি থেকে রাশিতে। কিন্তু এ গল্পে আছে এক অজানা অধ্যায়, একটি লুকিয়ে থাকা নক্ষত্রমণ্ডল, ইউফিসাস, যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানকে তুলে ধরেছে নতুন করে। দিনের বেলায় সূর্য থাকে এক রাশিতে, তার আলো ঢেকে দেয় সেই আকাশ, কিন্তু রাত নামলেই উন্মোচিত হয় বিপরীত জগৎ। যে রাশিতে সূর্য নেই, যে আকাশ অন্ধকারে ঢাকা, সেখানেই জ্বলে ওঠে তারাদের দল। মেষের বিপরীতে তুলা, বৃষের বিপরীতে বৃশ্চিক, মিথুনের বিপরীতে ধনু, কর্কটের বিপরীতে মকর, সিংহের বিপরীতে কুম্ভ, কন্যার বিপরীতে মীন। এইভাবে আকাশ নিজেই তৈরি করে এক ভারসাম্য, আলো আর অন্ধকারের নিখুঁত সমন্বয়। এইভাবেই দিন আর রাত, আলো আর অন্ধকার, সূর্য ও নক্ষত্র একসাথে বনে চলে মহাবিশ্বের ছন্দ। রাশিচক্রে শুধু জ্যোতির্বিজ্ঞান নয়, এটি মানুষের কল্পনা, সময়ের মানচিত্র আর আকাশে লেখা এক অনন্ত কবিতা। সময় এক নীরব অথচ নিরন্তর, তার স্রোতে ভেসে বদলে যায় আকাশের মানচিত্র। আমরা ভাবি আজ যে তারিখে সূর্য আছে এক রাশিতে, চিরকাল সেখানেই থাকবে, কিন্তু আকাশের নিয়ম ভিন্ন। বছর পেরোয়, শতাব্দী পেরোয়, আর অদৃশ্যভাবে সরে যায় নক্ষত্রমণ্ডলীগুলোর অবস্থান একলেকটিকের সেই পথে। 25শে ডিসেম্বর, এক সময় সূর্য ছিল মকরের বুকে, অথচ আজ সে সরে এসেছে ধনুর পথে। নীরব এক পরিবর্তন, যার সাক্ষী শুধু সময়। এই সরে যাওয়া কোনো হঠাৎ ঘটনা নয়, এটি এক গভীর, ধীর মহাজাগতিক নৃত্য। একটি লাটিমের কথা ভাবুন, যে নিজে ঘোরে, আবার সামনে এগোয়, আবার ধীরে ধীরে দুলতেও থাকে। ঠিক তেমনি পৃথিবীরও আছে 3টি গতি। প্রথমত,
নিজ অক্ষে ঘূর্ণন, আর্থ রোটেশন, যার ছন্দে জন্ম নেয় দিন আর রাত। দ্বিতীয়ত, সূর্যের চারদিকে পরিভ্রমণ, আর্থ রেভুলেশন, যার ভেতরেই বাধা আমাদের 1 বছর। কিন্তু তৃতীয় গতি সবচেয়ে নীরব, সবচেয়ে গভীর। পৃথিবীর অক্ষ সোজা নয়, এটি হেলে আছে প্রায় 23.5 ডিগ্রি কোণে, আর সেই হেলালো অক্ষ স্থির থাকে না কখনো। ধীরে ধীরে অদৃশ্য এক বৃত্তে ঘুরে চলে, যেন লাটিমের মাথা কখনো পূবে, কখনো পশ্চিমে, কখনো উত্তরে, কখনো দক্ষিণে। এই দোলনির নাম এক্সিয়াল প্রিসিশন। প্রায় 25,770 বছরে সম্পূর্ণ হয় এই এক চক্র, এত ধীর, এত সূক্ষ্ম যে একটি মানুষের জীবনে তার কোনো পরিবর্তন ধরা পড়ে না। এই নীরব দোলনের পেছনেই আছে মহাকর্ষের টান, বিশেষ করে চাঁদ ও সূর্যের প্রভাব, যারা টেনে ধরে পৃথিবীর ফুলে থাকা বিষুবীয় অংশ। আর এই কারণেই নক্ষত্রমণ্ডলীয়গুলো সরে যায়, রাশিচক্র বদলে যায়, ক্যালেন্ডার আর আকাশের মিল ধীরে ধীরে ফিকে হয়ে আসে। প্রিসিশন অব ইকুইনক্সেস এক ঘটনাই সময়ের সাথে বদলে দেয় আমাদের আকাশের পরিচয়। আমরা তাকিয়ে থাকি সেই আকাশে, খুঁজি পুরনো গল্প, পুরনো রাশির মানে। কিন্তু সত্য হলো, আকাশ কখনো থেমে থাকে না। পৃথিবী ঘোরে, চলে, দুলে, এক লাটিমের মতোই অসীম মহাকাশে। পরিশেষে শেষ করতে চাচ্ছি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানের একটা বিখ্যাত উক্তি দিয়ে। উক্তিটি প্লে ব্লু ডট উক্তি নামে বিশেষভাবে পরিচিত। ওই বিন্দুটির দিকে আবার তাকাও, ওটাই এখানে, ওটাই আমাদের ঘর, ওটাই আমরা। সেখানে আছে তোমার প্রিয় মানুষ, তোমার পরিচিত সবাই, যাদের তুমি ভালোবেসেছ, যাদের কথা শুনেছ। মানব ইতিহাসের প্রতিটা মানুষ, সবাই তাদের জীবন কাটিয়েছে সেই ক্ষুদ্র বিন্দুটিতে। আমাদের আনন্দ আর দুঃখ, হাজারো ধর্ম, মতবাদ আর অর্থনৈতিক তত্ত্ব, প্রতিটি শিকারী ও সংগ্রাহক, প্রতিটি নায়ক ও কাপুরুষ, সভ্যতার স্রষ্টা ও ধ্বংসকারী, প্রতিটি রাজা ও কৃষক, প্রতিটি প্রেমিক যুগল, প্রতিটি বাবা মা ও আশাবাদী শিশু, স্বপ্ন দ্রষ্টা, উদ্ভাবক, অনুসন্ধানকারী, মানব জাতির প্রতিটি মানুষ বাস করেছে এক টুকরো সূর্যালোকের উপর ঝুলে থাকা ধূলিকণার মতো ক্ষুদ্র এক জগতে। পৃথিবী হলো মহাবিশ্বের বিশাল মঞ্চে অতি ক্ষুদ্র একটি অংশ। ভাবো কত রক্ত ঝরেছে যাতে কিছু মানুষ সাময়িকভাবে এই বিন্দুর ক্ষুদ্র এক অংশের মালিক হতে পারে। আমাদের যত অহংকার, নিজেদের গুরুত্বপূর্ণ ভাবার প্রবণতা, সবকিছুই ম্লান হয়ে যায় এই ফ্যাকাশে নীল বিন্দুর সামনে। হয়তো এই ছবি আমাদের শেখায় একটু বেশি সহনশীল হতে, একটু বেশি মানবিক হতে, আর এই ছোট্ট পৃথিবীটিকে আরো যত্ন করে রক্ষা করতে, কারণ এই মুহূর্তে এটাই আমাদের একমাত্র ঘর। যদি এই জ্ঞানের যাত্রা আপনার মনে একটুখানি কৌতূহলের আলো জ্বালিয়ে থাকে, তবে ভালোবাসায় পাশে থাকুন জানা অজানার গল্পের। একটি লাইক হতে পারে আমাদের নতুন পথ চলার প্রেরণা, একটি মন্তব্য খুলে দিতে পারে নতুন কোনো ভাবনার দুয়ার, আর আপনার সাবস্ক্রাইব হয়ে উঠতে পারে এই অজানা অভিযানের অনন্ত সঙ্গী। তাই জ্ঞানের এই যাত্রায় হাত রাখুন আমাদের হাতের উপর, আর একসাথে খুঁজে ফেরি মানুষ, সভ্যতা ও সৃষ্টির অগণিত অজানা গল্প। আবার দেখা হবে নতুন কোনো বিস্ময়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, জানার মাঝে থাকুন।